দ্বীপের সন্ধান পেয়ে ঝাঁপিয়ে এবার পুলিশ নিয়ে ম্যাডাম এক্সকে অ্যারেস্ট করলে দেখতে পায় সে হলো ইনকা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দ্বীপ বলতে লাগলো, আমার কোনো পিছু টান নেই, আমাকে যত শাস্তি দেওয়া দেওক, আমি কিন্তু মুখ খুলবো না, আমি কিচ্ছু করবো না। তখন ইনকা বলতে লাগলো, তোমার কোনো পিছু টান নেই, ঠিক আছে তাহলে এবার দেখো আমরা কি ব্যবস্থা করতে পারি। এদিকে ঝাঁপি বলতে লাগলো, ম্যাডাম কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমার তো মনে হয় ম্যাডাম এক্সের কোনো লোকই এই তুলে নিয়ে গেছে দ্বীপকে। আপনি একবার চিফের সাথে কথা বলুন না, উনি যদি আমাদের কোনো হেল্প করেন। তখন বলতে লাগলো, না না, আমার মনে হচ্ছে ঝাঁপি উনি কোনো হেল্প করবেন না। ঝাঁপি তখন বলতে লাগলো, আপনাদের জন্য ও ওই মানুষটা এতটা বলিদান দিল, তাহলে চিফ কি কোনো প্ল্যান হেল্প করবে না? তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আগে আমাদেরকে লোকেশনটা ট্র্যাক করতে হবে, ওই গাড়িটা কোথায় কোথায় গিয়েছে, তারপর আমি স্লিপের সাথে কথা বলছি। তখনই ঝাঁপি বলতে লাগলো, ম্যাডাম বাড়িতে একটা বিয়ে, চুন্নির বিয়ে, আমি বাড়ি ফিরে যাচ্ছি, ওদিকটা আবার সামলাতে হবে, প্লিজ আপনি এদিকটা দেখুন, কোনো খবর পেলে আমাকে জানাবেন। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ঝাঁপি আপনি এই এই মুহূর্তে সবটা সামলাতে পারবেন? তখনই ঝাঁপি বলতে লাগলো, যত কষ্টই হোক না কেন আমাকে চুন্নির বিয়েটা আজকে সারতেই হবে। গোধূলি লগ্নে ওর বিয়ে, বিয়েটা কমপ্লিট না করা পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাবো না। এদিকে উজ্জয়িনী ম্যাম শিবকে সমস্তটা জানালে শিব তখন বলতে লাগলো, ও দীপ্তার্ক বাবুকে আমাদেরকে যে কোনো প্রকারে উদ্ধার করে নিয়ে আসতে হবে, ওই লোকটা আমাদের অনেক হেল্প করেছে, এমনকি আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাই ওই লোকটাকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আপনার বলুন আপনার কত লোক লাগবে, আমি সমস্ত ফোর্স পাঠিয়ে দিচ্ছি, যে কোনো প্রকারে আপনারা লোকেশন ট্র্যাক করুন, ওনাকে এই মুহূর্তে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, ঠিক আছে শিব, আমি সবটা দেখছি, আপনি পোস্টটা পাঠিয়ে দিন, তাহলে আমাদের একটু হেল্প হবে। তখন শিব বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না, পোস্ট অলরেডি আমি ব্যবস্থা করে দিচ্ছি। এইদিকে দীপের বাবা বাড়িতে বলতে লাগলো, সবাই খেতে বসে গেছে, একটু পর দই মিষ্টি দেওয়া হবে, এখনো মিষ্টি নিয়ে ছেলেটা বাড়ি ফিরে আসলো না। হ্যাঁ রে কাসাই, ছেলেটা এতটা আহমক কি করে হলো, আমি তো বুঝতে পারছি না, এখনো মিষ্টি নিয়ে বাড়ি ফিরে আসলো না। তখনই চুন্নির বারবার সন্দেহ হতে থাকে। চুন্নি তখন বলতে লাগলো, আমিও তো বুঝতে পারছি না, ঝাঁপিও তো এখনো বাড়ি ফিরে আসলো না, কোনো কি সমস্যা হয়েছে? তখন ঝাঁপি সেই মুহূর্তে মিষ্টির হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে, আর এসে বলতে লাগলো, এই তো মিষ্টি নিয়ে আমি চলে এসেছি। তখন বলতে লাগলো, আমি জানি আমার ছেলেটা যা দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন হলে কি হবে, আমার মেয়েটা ঠিক সবকিছু ঠিক মতো নিয়ে আসবে। তখনই কাসাই বলতে লাগলো, বাবা তুমি শুধু শুধু টেনশন করেছিলে, দেখো তো ঝাঁপি সবকিছু নিয়ে কিভাবে চলে এসেছে। এদিকে চুন্নি তখন বলতে লাগলো, হে রে ঝাঁপি, একটা কথা বলতো, ও দাদাভাই কোথায়, আর সত্যি কি তুই কি জানতে পেরেছিস সেটা আমাদেরকে বল। ঝাঁপি তখন মনে মনে বলতে লাগলো, সত্যি তো আমি সবকিছু জেনে গিয়েছিলাম, আর সবটা তোদেরকেও বলবো ভাবছিলাম, কিন্তু এখন তো আমার হাত পা বাঁধা। তখনই ঝাঁপি কথা ঘুরিয়ে বলতে লাগলো, হে রে, তোদের দাদা না একটা দরকারি কাজে কলকাতা গিয়েছে, আসতে দেরি হবে, তাই আমি এদিকটা সামলে নিচ্ছি। তখনই চুন্নির সন্দেহ। চুন্নি তখন বলতে লাগলো, হঠাৎ করে দাদাভাই কলকাতা চলে গিয়েছে, আমার কেমন একটা গন্ডগোল মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ঝাঁপি কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এদিকে দীপের বাবা বলতে লাগলো, কি বলছিস ঝাঁপি, আজকে বাড়িতে বিয়ে, ছেলেটা থাকবে না? ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা তুমি এতটা টেনশন করো না তো, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তখন বলতে লাগলো, তুই যেহেতু আছিস আমার আর কোনো চিন্তা নেই। এদিকে চুন্নি কেমন একটা সন্দেহ হতে থাকে। চুন্নি বলতে লাগলো, ঝাঁপির চোখ মুখ দেখে আমার কেমন একটা মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। এদিকে দীপের বাবাও বারবার ঝাঁপির দিকে তাকিয়ে বলতে লাগলো, মেয়েটা কি আমার কাছে কোনো মিথ্যে কথা বলছে? দূর বাবা, মিথ্যে কথা বললে বলো, কিন্তু ওর উপর আমার প্রচন্ড বিশ্বাস আছে। এরপরে দীপের বাবা অজয়কে বলতে লাগলো, তাড়াতাড়ি চল, ওরা খাওয়া শেষ হয়ে গেছে, এক্ষুনি ওদের পাতে মিষ্টি দিতে হবে, আমার হাতে হাত লাগিয়ে কাজটা সেরে ফেল। অজয় তখন বলতে লাগলো, আরে জেঠু যাচ্ছি তো, তুমি এমন করছো কেন? তখন বলতে লাগলো, সময় নষ্ট করা একদম চলবে না। অন্যদিকে সেই মুহূর্তে বিয়ে বাড়িতে চলে আসে ডেকোরেটরের লোক, আর ওরা যখন কাজ করতে আসে তখনই সেখানে ছদ্মবেশে ঝুমাও চলে আসে, কিন্তু ঝুমাকে কেউ চিনতে পারে না। ঝুমা তখন বলতে লাগলো, যা ভাগ্যিস ঝাঁপিও আমাকে চিনতে পারলো না, এবার আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। এইদিকে ঝাঁপি চুন্নিরা সবাই ঘরে চলে যায় সেই চুন্নিকে রেডি করানোর জন্য। অন্যদিকে সেই ম্যাডাম এক্স আটকে রাখে দীপকে, আর দীপকে সমস্তটা দেখিয়ে দিতে থাকে মোবাইলের মাধ্যমে, যে তাদের বাড়িতে এখন এই মুহূর্তে কি চলছে, কারণ ছদ্মবেশে ঝুমা গিয়েছিল একটা বোম সেখানে আটকিয়ে দেওয়ার জন্য, আর দীপ সেটা মোবাইলে দেখে তো রীতিমতো চিনতে পেরে যায় যে ওটা তাদেরই বাড়ি বিয়ে। তখন দীপ বলতে লাগলো, এটা কি করছে, এই লোকগুলো কারা,
ওরা আমাদের বাড়িতে কি করছে? তখনই ইনকা বলতে লাগলো, ওই লোকগুলি আমার লোক, আমার লোক। তুমি যদি আমাকে ওই কোটটা বানিয়ে না দাও তাহলে আমি বিয়ের মণ্ডপে যে বোমটা লাগিয়ে রেখে এসেছি সেই বোমটা না আমি ফাটিয়ে দেব। আর তখন বাড়ির সবাই সবাই মারা যাবে। তখনই দীপ চিৎকার করে বলতে লাগলো, না না এটা হতে পারে না। তখন বলতে লাগলো, তোমার তো কোনো পিছু টান নেই, তাই তুমি কেন এখন চিৎকার করছো? আমি এবার কি করতে পারি দেখো। আর ইনকা তখন আরো মনে মনে বলতে লাগলো, দীপ তোমাকে তো এবার আমি কিছুতেই ছাড়বো না, আমি কোটটা বানিয়ে ছাড়বো। আমি আর হাত থেকে তুমি সব কিছু কেড়ে নিয়েছো, সব নষ্ট করে দিয়েছো। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। ঝাঁপি তো তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে না। তোমাকে আমি কোটটা বানিয়ে তারপর চিরতরে শেষ করে দেবো। তোমার প্রতি আমার কোনো দয়া মায়া মমতা নেই। এদিকে দীপ চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, এটা আপনি করতে পারেন না, করতে পারেন না। তখন ম্যাডাম এক্স বলতে লাগলো, আমি সব পারি, আমি কি কি পারি সেটা এবার আপনি দেখবেন। এখনো সময় আছে, আপনি আমাদেরকে ওই কোডটা বানিয়ে দিন। যে কোডটা আপনি বিদেশে উপাসায় গিয়ে নষ্ট করে দিয়েছেন সেটা আমাদেরকে বানিয়ে দিতেই হবে। তখন দীপ কি করবে কিছু বুঝতে পারে না। দীপ তখন বলতে লাগলো, এবার আমি কি করব, আমি কি করব, আমি চুন্নির বিয়েটা কি করে বাঁচাবো? ওরা তো বাড়িতে এসে বোম লাগিয়ে দিয়েছে, এবার আমি কোনটা করব? আর ওই কোডটা বানিয়ে দিলে তো আমি দেশের সাথে বিশ্বাসঘাতকতা হবে। আমি কোন দিকে যাব আমি তো বুঝতে পারছি না। অন্যদিকে ঝাঁপি চুন্নিকে সাজাতে থাকে আর তখনই চুন্নির বারবার করে দীপের কথাটা মনে পড়ে যায়। চুন্নি তখন মনটা খারাপ হয়ে যায়। ঝাঁপি তো কিছুই বলতে পারে না। চুন্নি তখন বলতে লাগলো, হে রে ঝাঁপি তোর কি হয়েছে? আমি দেখতে পাচ্ছি তোর চোখ মুখগুলি কেমন হয়ে গেছে। কি বিষয় নিয়ে তুই চিন্তা করছিস আমাকে একবার বল। কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, না চুন্নিকে কিচ্ছু বলা যাবে না এই মুহূর্তে, যতক্ষণ না বিয়েটা কমপ্লিট হয়। জাপি তখন বলতে লাগলো, "দূর পাগলি, আমি কি নিয়ে টেনশন করব? আরে আমার এত একজন প্রিয় কাছের বান্ধবী আমাকে ছেড়ে বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়িতে। আমার মনটা তো খারাপ হবে। সেজন্য মন খারাপ?" এই বলে কথা ঘুরিয়ে নেয়। কিন্তু চুন্নি মনে মনে বলতে লাগলো, "তুই যতই কথা ঘুরাস না কেন, আমি বুঝতে পারছি কিছুকটা তুই আমার থেকে লুকোনোর চেষ্টা করছিস।" বিথি তখন বলতে লাগলো, "হ্যাঁ রে জাপি, কি হয়েছে বল, আমাদেরকে বলো না।" কিন্তু ঝাপি কিছুতেই বলে না। ঝাপি তখন বলতে লাগলো, "আমার একটা ফোন এসেছে, আমাকে কথা বলতে হবে।" কারণ উজ্জয়িনী ম্যামই তখন তাকে ফোন করেছে। তখন ঝাঁপিয়ে আলাদা করে গিয়ে উজ্জয়িনী ম্যামের সাথে কথা বলে আর বলতে লাগলো, ম্যাডাম কি খবর? আপনারা কি দ্বীপের কোনো খোঁজ পেয়েছেন? উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, গাড়িটা আমরা টেস্ট করতে পেরেছি। এখন গাড়িটা এই মুহূর্তে কোথায় থেকে কতদূর গিয়েছে সমস্তটা আমরা জানতে পেরে গেছি। কিন্তু ওই গাড়িতে এখন দীপ্তার্ঘ বাবু নেই। উনাকে অন্য একটা জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে। তবে কোথায় নামিয়ে নিয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি। ঝাঁপি তখন বলতে লাগলো, এবার কি হবে ম্যাডাম? আমরা কি দীপকে কোথাও খুঁজে পাবো না? ঝাঁপি তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমরা কোনো না কোনো ক্লু পেয়ে যাব। তারপরে উজ্জয়িনী ম্যাম ক্লু পেয়ে যায় যে দীপকে কোথায় নামিয়ে রেখেছে। এদিকে ঝাঁপি বলতে লাগলো, ম্যাডাম আমি আসছি। আমি আপনার সাথে ওখানে যাব। ও যেকোনো প্রকারে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আপনাদের বাড়িতে বিয়ে, আপনি এখন আসতে পারবেন এই মুহূর্তে? ঝাঁপি তখন বলতে লাগলো, আমাকে আসতেই হবে। আমি এক্ষুনি আসছি, আপনি আমার জন্য একটু অপেক্ষা করুন। এই বলে ঝাঁপি বিয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। তারপরে ঝাঁপিরা হঠাৎ করে খবর পেয়ে যায় দীপকে কোথায় আটকে রেখেছে। তখন ঝাঁপি পুলিশ সহ সেখানে পৌঁছে যায়। এদিকে ছদ্মবেশী ইনকা বলতে লাগলো, না, না কোর্টটা যতক্ষণ না বানিয়ে দেবে ততক্ষণ আমরা তো কিছুতে তোমাকে ছাড়বো না। আর সেই মুহূর্তে পুলিশ তখন চারিদিক থেকে ঘিরে ফেলে। আর ম্যাডাম এক্স পালানোর সময় ধরা পড়ে যায় ঝাঁপির হাতে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?